ভেঙেছে তো মন আগে, বাঁচতে ভালো ভয় লাগে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে দেশে আলোচনা সমালোচনার কখনোই অভাব ছিল না। তবে বেশ কিছুদিন ধরে অভিনয় দক্ষতা বা নতুন কোনো গান দিয়ে নয়, তিনি আলোচনায় ছিলেন শেখ হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে। হয়েছি রে পটাকা রে পটাকা রে পটাকা হো। এবার নুসরাত ফারিয়া নতুন করে আবার আলোচনায় এসেছেন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের এক পোস্ট দিয়ে। পোস্টে নুসরাত ফারিয়া তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে উল্লেখ করে অভিনেত্রী পোস্টে লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো, কিন্তু বাস্তবতা অন্যরকম, তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। নুসরাত ফারিয়ার মতে কয়েকদিন পর পরই তার বিয়ে নিয়ে মাতামাতি হয়, যা দেখতে তার বেশ মজাই লাগে, কিন্তু এই মুহূর্তে তিনি কাজ এবং লেখাপড়ায় মনোযোগ দিতে চাইছেন, আর সেজন্যই তিনি দোয়া চেয়েছেন। অথচ তার দোয়া চাওয়া পোস্টের কথা শুনে তার ভক্তরা ভেবেছিল এবার হয়তো এই নায়িকা বিয়ের পিঁড়িতেই বসে পড়েছে। এক ভক্ত আবার মন খারাপ করে কমেন্ট বক্সে লিখেই বসেছেন, তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলেন, আল্লাহর রহমতে অনেক কিছু থেকে হেফাজত পাবেন, দোয়া রইল। আরেকজনের কথায় ঠিকই বলেছেন, জীবন এত সহজ না সোশ্যাল মিডিয়ার মতো। তবুও এই ঢাকাই নায়িকার বোধহয় এখনো তার ভক্তদের বিয়ের সুখবর দেওয়ার ইচ্ছা হয়নি বলেই মনে হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।